মালদায় মুখ্যমন্ত্রীর ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা। মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার পৌরসভার ৮, ৯, ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু নদী তীরবর্তী এলাকা, ঘর ছাড়া হাজারো পরিবার। ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালুচর বাবলাঘাট ফ্ল্যাট সেন্টারে প্রায় ২ শতাধিক বন্যার জলে ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া ত্রিপল, জামাকাপড় ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সদর মহকুমা শাসক পঙ্কজ তামা, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী। মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রাণ পেয়ে খুশি বন্যায় ঘর বাড়ি ছাড়া মানুষেরা। আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘর বাড়ি সব ডুবে গেছে, আমরা খেতে পারছি না, কাপড় চুপড় সব ডুবে গেছে, আর কোনো অবস্থা নাই। মুখ্যমন্ত্রী পাঠিয়েছে বাবা সব জিনিস, বাবা ধন্যবাদ দিচ্ছি ওকে, আমরা দিয়ে আমরা জলে ডুবে গেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজি আমাদেরকে সাহায্য পাঠিয়েছে, তাই আমরা খুব আনন্দ হয়েছি, খুব খুশি হয়েছি। ঘরবাড়ি জলে ডুবে গেছে, এই মমতা মুখ্যমন্ত্রী পাঠাইছে, পাঠার পরে আমাদের তিরপাল, খাওয়া খাদ্য, জামা কাপড় দিচ্ছে, এটা আমার ধন্যবাদ, উপকার। আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি হচ্ছে, যেখানে জল অনেকটা বেড়েছে। এখানে মহানন্দার জল ডেঞ্জার লেভেলের একদম কাছে চলে এসেছে এবং তার জন্য প্রায় ১,০০০ থেকে বেশি পরিবার আমাদের 4টে ওয়ার্ড মিলিয়ে ইংরেজবাজার পৌরসভা তারা কিছু বাড়ি জলমগ্ন হয়েছে। তো তাদেরকে ত্রাণ বিলি করা হচ্ছে, গার্মেন্টস দেওয়া হচ্ছে, ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে। আমরা ফুয়েল কিচেনও চালু করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষের পাশে থাকছে। ওয়ার্ডে ফ্ল্যাট হয়েছে মানে আংশিক, সেটা মাননীয় জেলা সমর্থা এবং আমরা সবাই মিলে দেখতে গেছিলাম। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদের হাতে আমরা কিছু ত্রাণ আমরা তুলে দেবো, সে তিরপাল, খাবার আর জামা কাপড়। সেই মতো এটা ফ্ল্যাট সেন্টার তৈরি হচ্ছে, প্রায় ১,২৫,০০,০০০ টাকার মতো খরচ হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। এটা ওপেন ভেরি শর্টলি হবে, কিন্তু এই অবস্থাতে আমরা এখান থেকে ত্রাণ কার্যগুলো চালাবো এবং সেন্টার এবং আমাদের জেলা সমর্থা তিনি নির্দেশ দিয়েছেন যত এফেক্টেড পিপুল থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেটা ত্রাণের কোনো অভাব নেই, সদিচ্ছা নিয়ে আমরা কাজ করছি। আজকে এখান থেকে কতজনকে ত্রাণ দেওয়া হলো? এখন আবার তো ২০০ দেওয়া হচ্ছে, তারপরে আরও 3টা ওয়ার্ড আছে, তারা আসবে, তারা